আজ একটু সকাল সকালই চলে আসলাম ভিডিও নিয়ে, কারণ একটু বেরোতে হবে। কালও তাই হবে। আজকে মায়ের ওখানে যাব, কালকে ছেলে স্কুলে যাব, সারাদিন ওখানে যাবে। মেবি কালকে কোনো ভিডিও আমার আসবেও না। তো আজকে সকাল সকাল চলে আসলাম। কিছু কথা ওয়াইটিতে দেখছি, কিছু জিনিস অবাক লাগে, জানো তো, অবাক লাগে। সেগুলো দেখে এইটা ভাবি যে মানুষ কত রকম কিছু করতে পারে, কত রকমভাবে কিছু করতে পারে। কারণ আমার যে জিনিসে কষ্ট, আমি সেই জিনিসটাকে হাতিয়ার করে অন্য কাউকে কষ্ট দিতে পারি না। ঠিক বলছি কি না? তো যাই হোক, সেরকমই কিছু জিনিস ওয়াইটিতে কালকে ঘটেছে, দেখলাম। তো সেটা নিয়ে ভাবলাম একটু ডিটেলসে চর্চিত হওয়া দরকার। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কালকে প্রথমে আমি দালালকে দিয়ে শুরু করব, তারপরে আমি যাব গামলার মায়ের বিষয়। দেখো, আমি কালকে দালালের ভিডিও দেখলাম, যেটা কিনা ও প্রিয়াকে উদ্দেশ্য করে করেছে ভিডিওটা। তোমরা সবাই জানো প্রিয়া ফাইনালি ডিক্লেয়ার করেছে যে ও সেকেন্ড টাইম প্রেগনেন্ট মা হতে চলেছে। দেখো, আমার কাছে না ম্যাটারই করে না যে ও কত রকমের ভনিতা করলো, কত রকমের কিছু করলো না করলো। মেন মোদ্দা কথা কি, যে শি ইজ প্রেগনেন্ট। আর আমাদের সবার ওকে শুভকামনা দেওয়া উচিত, যাতে তার এই বাচ্চাটি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখে। আর যে বাচ্চাটি তার কাছে রয়েছে, মানে আয়ুষের বাকি জীবনটাও ঠিক সুন্দরভাবে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া যেন সে পূর্ণ করতে পারে, কোনো রকম অশুভ শক্তি তাকে যেন ছুঁতে না পারে। আমরা এটা বলতে পারি, এই শুভকামনাটা দিতে পারি, এটা আমার মনে হয়, যেটা আমি ওকে প্রিয়াকে কংগ্রাচুলেট করে এসেছি ওর কমেন্ট বক্সে। সেই বিষয়টা নিয়ে কিছু ডিটেলসে আলোচনা আমাদের দালাল করেছে। প্রথমে তো ওর নিজস্ব কিছু কথাবার্তা আলোচনা করছিল, যেখানে একটা জায়গায় আমার নিজেরই খুব খারাপ লেগেছে মিন্স, দেখো আমরা মানুষ তো, না যে ওর প্রতি সহমর্মিতে বা দরদে, না, কখনোই না। ওর প্রতি তো সেখানে প্রিয়ার বিষয়টাকে নিয়ে কিছু এলাবোরেট করেছে কালকে দালাল। ওই যে বললাম, ওর একটা কথাতে আমার সত্যি খুব খারাপ লেগেছে মিন্স নট পার্টিকুলার ওর জন্য, প্রত্যেকের জন্য। ও যখন বলল যে বিয়ের পরপর যখন ওর পিরিয়ড মিস হয়, সে সময় ও হয়তো ভেবেছিল যে ও কনসিভ করেছে, বাট সেই সময় ও বাচ্চা চাইতো না। সেই সময় যখন ও টেস্ট করেছিল, সেই টেস্টে নেগেটিভ এসেছিল, মানে ওই টেস্ট কিটটায় একটা সিঙ্গেল লাইন এসেছিল। তো ও যখন বললো যে সেই সিঙ্গেল লাইনটা আজও সেই সিঙ্গেল ডাবল হয়নি, তো ওই জায়গাটা আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে ইন দ্য মিনস দেখো, আমাদের যারা আমরা মা, আমরা যেরকম একটা সন্তান হওয়ার অনুভূতি পেয়েছি, আবার অন্যদিকে যাদের সন্তানহীনতা, যারা সন্তানের এখনও মুখ দেখতে পায়নি, তাদের ভেতরে একটা না পাওয়ার যে কষ্ট, সেই কষ্টটা আমরা কোনোদিনও এলাবোরেট করতে পারবো না, কোনোদিনও ফিল করতে পারবো না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, আজকে হাজার ওর ওপর রাগ, ওর ওপর ধিক্কার, ওকে সহ্য হয় না, ওর কোনো কিছু আমার পছন্দ হয় না, তারপরেও কোথাও না কোথাও ওর এই কথাটাতে খারাপ লাগলো। যে সত্যিই তো, আজকে যদি সত্যি একটা বাচ্চা থাকতো, কতই না ভালো হতো। আমি বরাবর বলেছি যে ওর, বিশেষ করে ওর একটা বাচ্চার তো খুব দরকার, কারণ এই বাচ্চাহীনতা যে ক্যারি করছে নিজের মধ্যে, সেখানে সে অন্যের বাচ্চাদেরকে নিয়ে যে পরিমাণ কাটাছেড়া করেছে, সেটা ওয়াইটিতে অন্য কেউ করেনি। দেখো, এইগুলো ভোলার না, এগুলো মনে করিয়ে দিতে লাগে, কারণ আমি যেটা পাইনি, সেটা না পাওয়ার যেমন যন্ত্রণা, সেই জিনিসটা যার কাছে আছে তার কাছ থেকেও চলে যাক, এই রকম কথাবার্তা বলতেও কিন্তু ওর দুবার চিন্তা করেনি। ও একটা বাচ্চার প্রাণ প্রতিষ্ঠা করতে যে কত কি লাগে, 3 মাসে লোকে বলে না, আফটার 3 মান্থস দেন লোকে বলে, এত কিছু ও জানে। তারপরেও ও একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে
ও নানান রকমের প্রশ্নচিহ্ন তুলেছে, সে কণিকার মেয়েই হোক বা প্রিয়ার লাস্ট টাইম যে প্রেগনেন্সিটা হোক সেইটার প্রুফ পর্যন্ত ও দেখতে চেয়েছে। সর্বপ্রথম ও চেয়েছে দেখতে, যে আমি দেখতে চাই যে তুমি আদৌ প্রেগনেন্ট কিনা। এই আননেসেসারি বিষয়গুলো ওর কাছ থেকেই উঠে এসেছে, আমরা দেখেছি। দেখো, এই রাগে ধিক্কারে ওকে কত গালি দেব, কত বলবো, কারণ ওর চামড়াটাও গন্ডারের বানিয়ে ফেলেছে, আর আমরাও বলতে বলতে আমাদের মুখ দিয়েও ফেনা উঠে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা তো এর বেশি আর ওকে কিছু বলতে পারি না, কারণ সন্তানটাকে নিয়ে, যারই সন্তান হোক, ও যেভাবে প্রত্যেককে বলেছে, সেই ইপ্সিতাদির মেয়ে হোক, ইপ্সিতা দিকে যতই খুশি গালাগালি করো, আমাদেরকে যতই খুশি গালাগালি করো, আমরা কিন্তু কারো সন্তানকে বলতে পারি না। এই যে আজকে এই ওয়াইটির দাদা ভাই যাকে বলা হয়, তার সাথে কিন্তু সেই লেভেলে গিয়ে ঝামেলা চলেছে, কন্ট্রাডিকশন চলেছে, যদিও বা আননেসেসারি, কোনো দরকার ছিল না, হয়েছে। কিন্তু তার ছেলেকে আমি কটাক্ষ করতে পারি না, কারণ তার জোনটা সম্পূর্ণ আলাদা। যখন তার সাথে আমার কথা হয়েছিল মাঝখানে দু একবার, যখন একটা কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং বা সদ্ভাব যেটা ক্রিয়েট হয়েছিল, সে জানে আমি কিন্তু সব সময় তার ছেলের কথা জিজ্ঞাসা করতাম, কোন ক্লাস, পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে। কোনোদিনও আমি খারাপ চাইনি, কিন্তু কখনো খারাপ চাইনি। সে যদি আমাদের নেকুর মেয়ে হোক, আমি কখনো কিন্তু খারাপ চাইনি, কখনো। আমি সবসময় মনে করেছি বাচ্চা আমার অপোনেন্টের হোক বা আমার খোদ হোক, বাচ্চা তার সাথে এখানে দূর দূরতে কোনো লেনাদেনা নেই, কিন্তু সেখানে কিন্তু আমার বাচ্চাকে স্পেয়ার করা হয়নি। যাক, ঠিক আছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার মানসিকতা, সেখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, সেটা যার যার চিন্তা। আজকে তুই যখন এটা বুঝিস যে সত্যি সন্তানহীনতা কতটা কষ্টের, আর আজকে তুই একটা বাচ্চার জন্য মরিয়া, যেখানে তুই আজকে তোর একটা এত বড় সমস্যা, তুই পারছিস না। তুই ভাব, যে মাগুলোকে তুই প্রশ্নচিহ্ন তুলেছিস তাদের কতটা খারাপ লেগেছে। তুই আমার বড় ছেলের জন্ম নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিস যে ওটা আমার হাজব্যান্ডেরই না, আমার শ্বশুর মশাই। তুই ইপ্সিতাদির ছেলেটা একটা বাচ্চা ছেলে, পুচকিয়ে, সে নাকি তার পিসামশাইয়ের দ্বারা হয়েছে, তার বাবার দ্বারা না। উজ্জ্বলের মেয়ে উজ্জ্বলের দ্বারা না, তার দাদার দ্বারা। এই যে কথাগুলো, এগুলো সীমার মেয়ের ক্লিভেজ। মেয়ে ছেলে যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার কাছে কিন্তু সবসময় ছোটই থাকে, এটা ফ্যাক্ট। যেখানে সীমার মেয়ের কোথায় পা দেখা গেছে, কোথায় ও শর্টস পরেছে, অথচ দেখ তোর বোন কিন্তু ওর থেকে চেহারায় অনেকটা ভারী, তারপরেও ও শর্টস পরছে, ওয়ান পিস পরছে বাড়িতে, আমরা ওর গোদা গোদা পা দেখতে পাচ্ছি। তো কি সেটা নিয়ে আলোচনা করব? এটা আলোচনার বিষয়? একটা সিঙ্গেল কোনো বাচ্চাকে ছেড়ে দিস না। আর তুই আজকে বলিস যে আমার তো মনেই পড়ছে না আমি কোনো বাচ্চাকে কোনো খারাপ কথা বলেছিস কিনা। গোপালের দিকে তাকিয়ে না চোখে চোখ রেখেই কথাটা বলিস। প্রমাণ করার দরকার নেই, তুই নিজে তো জানিস কি বলেছিস। তুই সবসময় আমার ক্ষেত্রে বলিস হিট অফ দ্য মুমেন্টে আমাকে প্রভোক করেছিল, আমার একটা কথা বেরিয়ে গেছিল। একবার বেরিয়েছিল, তুই বারবার কেন রিপিট করেছিলিস বিষয়টাকে? কেন করেছিলিস? তারপরে গিয়েও জানিস, যখন আমি চাই যে না তোর সন্তান হোক, তোর কোনো নরম কিছু বলতে গেলে তখন মানুষ আমার উপর রেগে যায় যে রিম্পা তুমি কি করে ভুলে যাও কি বলেছে। আমি কখনো ভুলিনি, আর কোনোদিনও ভুলবও না যেটা তুই বলেছিস, কারণ সেটা ভোলার মতন না। একটা মাকে তুই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিস, তুই ভালো করে জানিস একটা মায়ের দুর্বল জায়গা হচ্ছে তার সন্তান। আজকে যখন তুই প্রিয়ার বিষয়টা নিয়ে এলাবোরেট করতে বসেছিস, প্রিয়ার লাস্ট বাচ্চাটা যখন অ্যাবর্ট করা হয় সেই সময়, বা মিসক্যারেজ হয়ে যায় মেবি, যেটা হয়েছিল সেই সময় কিন্তু প্রশ্নচিহ্ন তুই তুলেছিলিস। ও আদৌ প্রেগনেন্ট কি না সেই রিপোর্টটা তুই দেখতে চেয়েছিলিস, যেটা প্রিয়া দেখাতে বাধ্য হয়েছিল। তুই যেভাবে মানুষদেরকে প্রভোগ করেছিলিস, তারপরেও তুই বলছিস যে আজকে যদি হঠাৎ করে আয়ুষের এমন আবার হয়, আবার যদি ওকে নিয়ে দৌড়তে হয়, কেন ওই দিকে ভাবছিস? কেন নেগেটিভটা বলছিস? বল না, মন থেকে আশীর্বাদ করে এটা বলতে পারিস না যে না না, যে আসছে সে সুস্থভাবে আসুক, আর যে আছে সে তার বাকি জীবনটাও যেন সুস্থভাবে কাটুক। না, আবার যদি হয় এই অবস্থায় ও কী করে দৌড়াবে? শোন, প্রত্যেকটা বাচ্চা না নিজের ভাগ্য নিয়ে আসে। মা বাবাটা হয়তো ভগবান সিলেক্ট করে দেয় যে এর জন্য এই মা বাবা, বা এই মা বাবার জন্য এই সন্তান, কিন্তু কপাল সে নিজেরটা নিজে নিয়ে আসে। তার ভাগ্যে সে বাঁচবে। যেমন লোকের ভাগ্যে লোকে খায়,
ঠিক সেরকমই কারুর কাছে যদি খাওয়া হয়, আমার যেভাবেই হোক আমার ঠিক খাওয়া হয়ে যাবে। এই বেসিক জিনিসটা তুই চিন্তা করিস না। যারা সন্তান নিচ্ছে তারা নিশ্চয়ই এক পিচ ভেবে নিচ্ছে, না হলে সেকেন্ড বাচ্চাটা থাকলো না, এই বাচ্চাটা থাকলো বা আছে। আশা করছি সে ছেলে হোক মেয়ে হোক হোয়াট এভার, বা সে সুস্থ হোক। শুভ কামনা আমি জানাতে দেখলাম না তোকে, আমি শুনলাম না যে তুই প্রিয়াকে বড় মন করে বলছিস যে তুই সুস্থ একটা স্বাভাবিক বাচ্চার জন্ম দে, যার কোনো রকম এই যে সমস্যাটা আয়ুষের হচ্ছে সেটা যেন না হয়। তুই বিশ্লেষণ করতে বসলি কেন নিচ্ছে, ওর ডিসিশন ভুল। একটা মা বাবার ডিসিশনকে তুই ভুল বলার কে? একটা মা বাবা কখন ডিসিশন নেবে, কখন তারা সেকেন্ড চাইল্ড নেবে বা ক্যারি করবে। আমরা এরকম অনেক দেখেছি যে তাদের প্রথম সন্তান নানান রকমভাবে অসুস্থ, বাট সেকেন্ড ইস্যু তারা নিয়েছে বিকজ ফার্স্টেরটার কোনো রকম কোনো সিওরিটি থাকে না। বাট এখানে আয়ুষ সুস্থ আছে, ওর বাকি জীবনটা সুস্থভাবে কাটুক, আর যে আসছে সেও সুস্থভাবে থাকুক বা আসুক, এটাই আমরা কামনা করতে পারি। সেটা নিয়ে এত বিশ্লেষণ, এত চুলচেরা ডিটেলস আলোচনা করার কোনো দরকার ছিল না। যে প্রিয়া আর ওর হাজব্যান্ড অভিজিতের ডিসিশনটাই ভুল, আমার একদম পছন্দ। তোর পছন্দের জন্য তো ওরা বসে থাকবে না। কে বাচ্চা নেবে কি নেবে না সেটার জন্য তো তারা তোর কাছ থেকে পারমিশন নেবে না, নেবে কি? তাহলে আর নেসেসারি কথাবার্তা। যাক, এটা তো গেল এর সম্পর্কে, বলতে গেলে প্রচুর কথা, এটা না হয় এখানেই থাক। এইবার আসি গামলার পরিবার। গামলার মা পান্ডেকে ফিরে পেয়ে, হ্যাঁ লাস্ট বাচ্চাটা তো শিয়ালের পেটে গেছে, যার জন্য এই বাচ্চাটাকে মরিয়া হয়ে খুঁজেছে, যাকে এই বাচ্চাটা সুস্থ আছে, বাড়ি ফিরে এসেছে, খেতে দিয়েছে, খাচ্ছে। বাচ্চাটা বাড়ি ফিরে এসে খুশি, ওর মা নিজে বলছে, গামলার মা নিজে বলছে বাড়ি এসে খুব খুশি। কেন বলো তো? ওটা ওর কমফোর্ট জোন। বাচ্চাদের এটাই থাকে, ওরা ছোটোবেলা থেকে যে জায়গাটাতে স্যুট করে যায় ওদের, সেই জায়গাটাই কিন্তু ওরা নিয়ে চলে। তারা কমফোর্টেবল ফিল করে, স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে ভাবো, যে মানুষ একটা বেড়াল ছানাকে নিয়ে এত মাখামাখি, বা বেড়াল ছানা ফিরে এসেছে, আর বেড়াল ছানাটাকে বলছে ওর মা যে মা ছেড়ে দিয়ে এসেছিল, আসুক মাকে দেব, এই চটটা বা এই মারটা গামলাকে যদি ঠাসিয়ে দিতে, তাহলে আজকে এই দিনটা হাসতো না। 17ই অগস্টের রাত্রিরে গামলার কানে ফুসমন্তর না দিতে, যে বাচ্চাটাকে এখানেই রেখে যা, যাদের জিনিস তাদের কাছেই থাক, তুই চল চুপচাপ, তাহলে আজকে এই দিনটা আসতো না। বেড়ালের মাকে মেরে কি হবে? বেড়াল তো এরকমই, ওরা তো এক জায়গায় থাকবে না, বড় হবে, এদিক ওদিক চলেই যাবে, এটা ফ্যাক্ট। কিন্তু নিজের মেয়ে, যে কিনা একটা ফুটফুটে সন্তানকে নির্দ্বিধায় ছেড়ে দিয়ে চলে এসেছিল, যখন বাচ্চাটা নিজের মায়ের বুকের দুধ খেত, সে একবারও ভাবেনি যে কাল সকালে আমার ছেলেটা উঠলে পরে যদি মা করে একবার ডাক দেয়, কারণ ও তো প্রথমবার যাকে নিয়ে পড়ে প্রথমে তার কোলে গিয়েই ওঠে, যদিও মা করে ওঠে, তখন আমার ছেলেকে কিভাবে সামাল দেবে তারা? কারণ স্টেবল হতে তো একটু সময় লাগবে, ঘুমের চোখ। মা ভাবেনি, দ্বিধা হয়ে নিজের নাতির কথা কোনো সময় মুখে আনতে পারে না, নাতির নামটা পর্যন্ত নিতে পারে না। হ্যাঁ, সে একটা বেড়াল ছানাকে নিয়ে, না অবশ্যই করে পোষ্যরা অনেক আদরের আমাদের কাছে, তারপরেও কিষাণুও নিজের ঘরে ভালো আছে, নিজের কমফোর্ট জোনে সুস্থ আছে, ওকে সুস্থভাবে বাঁচতে দেওয়া হোক, ওকে নিয়ে টানা হেঁচড়া না করাই ভালো, এটা আমার মনে হয়। যাই হোক, এইটুকুই বলার ছিল যে আজকে 17ই অগস্টের রাত্রিরে ওনাকে মামার বাড়ির সমস্ত দাদা ভাই সবাই গেছিল, আর এদিকে বলা হয় যে সন্দীপরা আটকে রেখে দিয়েছিল জোর করে কৃষাণুকে। মানে অতগুলো লোকের সাথে সন্দীপ একা ভিড়ে গেল, সন্দীপের কোল থেকে বাচ্চাকে নেওয়া গেল না, কীরকম অদ্ভুত টাইপের না? মানে উদরপিণ্ডি ভুদর গাড়ে চাপাতে পারলেই হয়ে যায়। আর যেখানে আমরা শুনেছি বাচ্চা তো সোফায় বসে ভিডিও গেম খেলছিল যখন ওর মা বেরিয়েছে। এটা তো সোজা সাপটা হিসাব। মা ব্যাংকের বই থেকে শুরু করে নিজের সমস্ত ডকুমেন্টস, জামা কাপড় কোনোটা নিতে বলেনি এক্সেপ্ট বাচ্চার জিনিসপত্র, বিকজ মা মেয়েতে কথা হয়েই গেছিল, বাচ্চা চুপচাপ যে যার যেখানকার জিনিস সেখানেই থাক, তুই চুপচাপ বেরিয়ে চল।
ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো ভিডিওটা এখানেই রাখছি, অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আবার সময় পেলে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো।